আসসালামু আলাইকুম। কক্সবাজারের দ্বিতীয় দিনটা আমাদের কেমন কাটলো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা কাল রাতে খুবই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম যাতে সকাল সকাল এই সমুদ্রের সুন্দর ভিউটা দেখতে পারি। এই সামনে শুনতে পাচ্ছ সমুদ্রের ঢেউয়ের আওয়াজ? সকাল 6:30 বাজেই উঠে পড়লাম এবং উঠেই চলে আসলাম ছাদে। ছাদে থেকে ভিউটা দেখতে বেশ সুন্দর লাগছিল। ভেবেছিলাম নিচে নামবো, নিচে নেমে কিছুক্ষণ হাঁটবো, কিন্তু বাচ্চাদের জন্য আর সেটা হলো না। তাই নিসর্গ হোটেলের ছাদেই আমরা সময়টা কাটালাম। ছাদটাও বেশ সুন্দর। হ্যাঁ, এখন গিয়ে হেঁটে আসলেও খারাপ হয় না। আপনি যদি সমুদ্রের পাড়ে হাঁটতে পছন্দ করেন আর কিছুটা ভিড় কম পছন্দ করেন তাহলে আপনি নিসর্গ হোটেলের বিচটা আপনার খুব ভালো লাগবে, কারণ সেখানটা অনেকটা নিরিবিলি। তুমি ওখানে যেতে চাও? এটা হচ্ছে বাচ্চাদের প্লে জোন। এটা ছাদের এক কর্নারে রয়েছে। আর আপনি নিসর্গ হোটেলে নামাজের স্থান পেয়ে যাবেন। জিম করার জন্য আলাদা জায়গা রয়েছে, এখানে আপনি জিম করতে পারবেন। আপনি কক্সবাজারের যে কোনো হোটেলে যান না কেন, চেক ইন থাকবে দুপুর 1টা এবং চেক আউট থাকবে পরের দিন দুপুর 11টা। ছাদের ফ্রন্ট সাইডে হচ্ছে সি ভিউ এবং ব্যাক সাইডে হচ্ছে হিল ভিউ। আপনি হোটেলে চেক ইন করার সাথে সাথেই পেয়ে যাবেন সুইমিং পুলের একটি স্লিপ আর হচ্ছে পরের দিন সকালে ব্রেকফাস্ট করার জন্য একটা স্লিপ। সুইমিং পুল এবং সাগরটা দেখতে কতটা সুন্দর লাগছে, আমার কাছে বেশ দারুণ লাগছে ভিউটা। হ্যাঁ, ও যে সাম্পান নৌকা। এখন ব্রেকফাস্টের জন্য নিচে যাচ্ছি। আমি এখানে নিয়েছিলাম নান রুটি, চিকেন এবং স্যালাড। আর এখানে ছিল আপেল, পেয়ারা। আর বাচ্চারা নান রুটি চিকেনটাকেই বেশ পছন্দ করছিল, আর একটু ভেজিটেবল ছিল সাথে, সেটা অল্প পরিমাণ নিয়েছিলাম। ব্রেড নিয়েছিলাম, জেলি নিয়েছিলাম, আর সাথে ছিল ফিনি। ব্রেকফাস্ট শেষ করে 1 ঘন্টা রেস্ট নিয়ে দেন চলে আসলাম সুইমিং করতে। সাঁতার কাটা শিখে গেল। দাঁড়িয়েছে মঞ্জুরি।
বাচ্চারা বেশ না বাবা, আমি এনজয় আজকে নামবো করছিল। না। বলো বাবা। এরকম সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করতে আমারও বেশ ভালো লাগছিল। আসলে ব্যস্ততার মাঝে এরকম সুন্দর সময় কাটানো সহজে সবসময় হয়ে ওঠে না, তাই আমিও সুযোগ মতো এই সুন্দর সুন্দর আনন্দ মুহূর্তগুলো ক্যাপচার করছিলাম। আমার বেশ ঠান্ডা লাগছিল, তাই আর আমি সুইমিং পুলে নামলাম না, কিন্তু তাদের এনজয় দেখে খুব ভালো লাগছিল। দেন আমরা চলে আসলাম রুমে। রুম থেকেই খুব সুন্দর হিল ভিউ এবং সি ভিউ দেখা যাচ্ছে এবং ওশানটা কি সুন্দর ব্লু লাগছে। তো আমরা মোটামুটি রেডি হয়ে নিয়েছি, কারণ কিছুক্ষণ পরে আমরা চেক আউট করবো। তা আমরা একটু রেস্ট নিয়ে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ব। আমরা 804 নং রুমে ছিলাম, ওইখান থেকে সি ভিউ এবং হিল ভিউ দেখা যাচ্ছিল এবং 801, 2, 3 যারা নেবে তারা অবশ্যই এই একদম সি ভিউটা পাবে। সেটা দেখতে কতটা সুন্দর লাগে দেখতে পাচ্ছেন, দেখার জন্য যে আসলে 802, 3টা কেমন। তো সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম, 2টা বেডরুম ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।